মর্নিং ফ্রেন্ডস, তো তোমরা সবাই কেমন আছো? আমি সুদীপ্তা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো কালকে আমি বিরিয়ানি বানিয়েছিলাম, চিকেন বিরিয়ানি, একদম হোম স্টাইল আর কি। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তো আমি এখানে দেখো চিকেন কারি কাট করা ছিল। তো এখানে সব মশলাগুলো মাখিয়ে নিয়েছি, জিঞ্জার গার্লিক পেস্ট, সামান্য একটু পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, টক দই, এখানে এমনি লঙ্কার গুঁড়ো আছে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সব একসাথে মাখিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। তার মধ্যে আমি সব বাকি কাজগুলো করে নেব, যেরকম পেঁয়াজ কুচানো। আর দেখো চাল ভিজিয়ে দিয়েছি, চালও আধ ঘন্টার জন্য ভিজিয়ে দেবো, বিরিয়ানির চাল, বাসমতি রাইস। এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আধ ঘন্টা হয়ে গেছে। স্টার অ্যানিস আর এখানে তেজপাতা দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচোনোগুলো দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ লাগবে। এখানে দেখো ম্যারিনেট করা চিকেনগুলো পুরোটাই দিয়ে দিলাম। হলুদ ছাড়া বানাবো, সর্ষের তেলে তো সামান্য হলুদ কালার এসেও যাবে। তো এখানে পাশে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, সেদ্ধ করা ছিল, মশলা দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর দেখো কত জল বেরিয়েছে, এই জলটা পুরো শুকোতে হবে। যখন তেল ছেড়ে দেবে তখন আর কি আমাদের চিকেনটা রেডি হয়ে যাবে। তো এখানে নুন মিষ্টি সবই দিয়ে দিয়েছি, আর কিছু দেবো না। এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম, বাকিটা তো তোমরা দেখিয়েছো কী কী মশলা দিয়েছি। আর চাল মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে, এবারে জলটা গরম হয়ে গেছে, আমি এবারে চালটা দিয়ে দিলাম। বিরিয়ানিটা একদম অথেন্টিকভাবেই বানাবো। এ দেখো গরম দুধের মধ্যে কেসার দিয়ে দেবো, এটা কিন্তু কাশ্মীর থেকে আনানো কেসার। আমাদের এক অফিস কলিগ দাদা গেছিলেন, তো উনি আমাকে এনে দিয়েছিলেন, ভীষণ ভালো কেসার। দানাটাও দেখা যাবে না, একটু পরে পুরো মিলিয়ে পুরো ইয়েলো কালার হয়ে যাবে দুধটা। এখানে আমি সব নিয়েছি, বিরিয়ানির মশলা, এখানে দেখো চিনির গুঁড়ো করে নিয়েছি, কেশর দেওয়া দুধ, তারপরে এখানে ঘি আছে, সব কিছু, হাতে কেওড়ার জল আছে, এখানে সব কিছুই হাতের কাছে নিয়েছে, কটা তেজপাতা দিয়ে দিয়েছি। এবারে লেয়ারিং করব। ভাত, সাদা ভাত, দেখো সাদা ভাত মানে বাসমতি চালের আর কি রাইস। তো এখানে আমি নর্মাল চাল বলতে যেটা খুলে বিক্রি করে বড় 5 কেজি প্যাকেট থেকে ওরা কেটে দেয়, সেটাই রাখা ছিল এনে, কারণ ইনস্ট্যান্ট তো বাড়িতে যা ছিল সেটা দিয়েই বানানো হচ্ছে বাসমতি চাল। আর দেখো এখানে কি সুন্দর, তাও লং গ্রেনই আছে কিন্তু, হ্যাঁ, খুব একটা মানে একদম মানে নর্মাল ভাতের চাল না, কিন্তু এটা কিন্তু বাসমতি রাইসই। তো তাতেও কি সুন্দর এসছে ভাতটা, দেখেছো ভাতটা কি সুন্দর হয়েছে, একটুও ভাঙেনি কিন্তু চাল। তো এখানে নুন দিয়ে দেবো ফার্স্ট লেয়ারিংয়ে, তার উপর গুঁড়ো করে রেখেছি চিনি, সেটাও দিয়ে দেবো। এরমভাবে লেয়ারিং করব। তারপরে বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। এই মশলা কিন্তু অল্পতেই অনেক গন্ধ হয়, এটাও কিন্তু অথেন্টিক জায়গা থেকে বানিয়ে আনা হয়েছে বিরিয়ানির মশলাটা। এটা কিন্তু এভারেস্ট বা যেরকম নর্মাল বাজারে পাওয়া যায় সেই মশলা নয়, আলাদা করে বানিয়ে আনা হয়েছে। এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট পিস, কারণ কারি কাট করে আনা হয়েছিল, আর জানোই রান্না করার পর চিকেন একটু ছোটো হয়ে যায়, জলটা যেহেতু বেরিয়ে যায়, এরমভাবে লেয়ারিং করে দিয়ে দিচ্ছি। আর এখানে একটুখানি ভালো করে তেলটা ভালো করে দিতে হবে, একটু ঘি দিতে হবে, তারপর দিয়ে কেশর দেওয়া দুধটা অল্প দিয়ে দেবো ফার্স্ট লেয়ারিংয়ে। এরমভাবেই পরপর লেয়ারিং করে একদম টপে ডিম আর ইয়েটা দেবো, আলুটা দিয়ে তার উপর দিয়ে মিঠা আতর টাতর সব দিয়ে দেবো, ঘি সব উপর থেকে। আর এটা খুব বেশি করিনি, কারণ 4 জনের মতোই করেছি, তো চিকেন তো খুব একটা বেশি ছিল না, সেই কারণে খুব বেশি করা হয়ে ওঠেনি, তো প্ল্যান করা ছিল না। এতে একটু চিকেন কষা ওদের জন্য রেখে দিয়েছিলাম, আর বাকি চিকেনটা দিয়ে এই বিরিয়ানিটা আমি বানিয়ে নিয়েছি কালকের লাঞ্চের জন্য। তো ওরা খুবই ভালোবাসে খেতে বিরিয়ানি। আর সেরম করে করি না, একদম যেরকম মানে অথেন্টিক যে দম দেয়া বিরিয়ানি, সেটাই আর কি করার চেষ্টা করি। এই দেখো পুরো লেয়ারিং করে নিয়েছি, এবারে এই দুধটা দিয়ে দিচ্ছি, বাকি এবারে উপর দিয়ে এবার মিঠা আতর দিয়ে দেবো। এবার লাস্ট আর কি অল্প যে সাদা ভাতটা আছে ওটা ছড়িয়ে দিচ্ছি রাইসটা। তো ফুল লেয়ারিং হয়ে গেছে। এখানে এই দেখো কি মিঠা আটোটা দিয়ে দেবো, সামান্য ফুড কালার দিয়েছি। আমি জেনারেলি ফুড কালার ইউজ করি না, কিন্তু ইচ্ছা হলো একদিন একটু কালার দেবো, কেমন হয় দেখতে, তো দিয়েছি, সত্যি সুন্দর হয়েছে দেখতে।
দমে বসিয়ে দিয়েছি আর মোটামুটি রেডি। প্রচণ্ড গরম, খোলা যাচ্ছে না, শুধু হাত দিয়ে ন্যাকড়া দিয়ে ধরে খুলতে হলো আর কি, টাওয়েল দিয়ে ধরে। তো এই দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে এরকম বিরিয়ানি কারা কারা খেতে পছন্দ করো, বাড়িতে বানিয়ে থাকো, আর না বানালে আজকেই বানিয়ে ফেলো আমার এই রেসিপিটা দেখে। তো চলো আজকের মতো এই ভিডিওটা কেমন লাগলো জানিও বন্ধুরা, আর বুঝতেই পারছো দেখে খুবই ভালো হবে খেতে। তো যাই হোক, আমার এক মেয়ের শরীরটা ভালো নেই, মনটা ঠিক সেই জন্যই ভালো নেই। পরীক্ষা চলছে, পরীক্ষাটা দিতে পারলো না, পায়ে ভীষণভাবে চোট পেয়েছে সানডেতে। তো সেই কারণেই রেস্টে আছে বাড়িতে, তাই জন্য কদিন ছুটি নিয়েছি। ও একটু সুস্থ হলে তারপর অফিস বেরোবো। চলো টাটা বাই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো।